আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নেতা বর্তমানে আহ, জনাব তারেক রহমান, তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তো আজকে যে বিষয়টি সেটি হচ্ছে, জনাব তারেক রহমানের হাতে কি আহ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে কি নেই। দেখুন, তারেক রহমান কিন্তু দলীয় শৃঙ্খলার বাহিরে গেলে তার নির্দেশে আহ, বহিষ্কার, স্থায়ী বহিষ্কার, প্রাথমিক মানে অস্থায়ী বহিষ্কার সহ বিভিন্ন রকম ব্যবস্থা তিনি নিয়ে আসছেন, কমিটি ভেঙে দিচ্ছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপিতে চাঁদাবাজরা বারবার সুযোগ নিচ্ছে, খনিরা বারবার সুযোগ নিচ্ছে, বিএনপিকে ঢাল হিসেবে ব্যবহার করছে। এইটা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে গাজীপুরে। পুরান ঢাকায় একজন ব্যবসায়ীকে চাঁদার দাবিতে পাথর দিয়ে থেতলে দেওয়া হয়েছে, যাদের সাথে খনিদের সাথে বিএনপি সংশ্লিষ্টতা পাওয়া গেছে। সিলেটে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে পাথর লুট নিয়ে যে নিউজগুলো বের হচ্ছে, সেগুলোর সাথে বিএনপি নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, শুনতে পাচ্ছি আমরা নিউজগুলোতে। দেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করতে গিয়ে পুলিশ, র্যাব, আর্মির হাতে ধরা খাচ্ছে, যেগুলো নিউজে আসছে। অনেক ভিডিও ক্লিপ যেগুলো লিক হচ্ছে, যেগুলোতে দেখা যাচ্ছে বিএনপির নেতারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসায়ী, বিভিন্ন মানে পয়সাওয়ালা মানুষদের কাছে গিয়ে চাঁদা দাবি করছেন, চাঁদা আদায় করছেন। তো অসংখ্য এরকম ক্লিপ বের হচ্ছে। তো বিষয়টা এমন যে তারেক রহমান চেষ্টা করছেন, বলছেন, কঠিন ব্যবস্থা নিচ্ছেন, তারপরেও দলের নেতাকর্মীরা এই সকল অপকর্ম, খুন, হত্যা, চাঁদাবাজি, এই সকল অপকর্ম চালিয়েই যাচ্ছেন। সুতরাং আমরা বলতে পারি যে বিএনপির উপরে জনাব তারেক রহমানের আহ, খুব বেশি নিয়ন্ত্রণ নেই, এবং বিএনপি যদি ক্ষমতায় আসে, এই নিয়ন্ত্রণ কতটুকু থাকবে সেটা খুবই সন্দেহের বিষয়। তো এই বিষয়টি বলার আহ, ইচ্ছে ছিল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালাম।